আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকে জেনে না জেনে পশ্চিম দিকে থুতু ফেলাই। এটা একটা নাজায়েজ কাজ, এর বিষয়ে নিষেধ আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বলেন যে কিয়ামতের দিবসে যে পশ্চিম দিকে থুতু ফেলায় এমন অবস্থায় আসবে যে তার থুতু তার দুই চোখের মাঝখানে কপালে হবে। আরেকটি হাদিস শরীফে আছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিক মানে পশ্চিম দিকে থুতু দেখলেন, আর সেটা দেখে না পছন্দ করলেন, আর হুজুরের চেহারা মধ্যে গুচ্ছা দেখা গেল। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিজেই সাফ করলেন আর বললেন যে তোমরা যখন নামাজে থাকো ওই অবস্থায় মুনাজাতে থাকো। বা এমন বললেন যে যে ব্যক্তি নামাজে থাকে, নামাজি ব্যক্তি আর কিবলার মাঝখানে তোমাদের পালনকর্তা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন থাকে। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরের কিনারায় থুতু ফেলে সেটা মিশিয়ে দিলেন আর বললেন যে তোমরা এমন করো। তো বন্ধুগণ, নামাজের ভিতরেই হোক বা বাইরে হোক থুতু ফেলা নিষেধ। কোন দিকে? পশ্চিম দিকে। ইনশাল্লাহ আমরা পশ্চিম দিকে আজকে থেকে থুতু ফেলবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।